আমরা আজকে আলোচনা করব মূলত প্র্যাকটিক্যাল সেশনে, ট্রিটমেন্ট সেশনে। আসলে আমরা বুঝতে চাই আজকে যে কথা আমরা বুঝতে চাইতেছি সেটা হচ্ছে আমাদের PAISTM, ঠিক আছে? তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে পেডিয়াট্রিক অ্যাসিস্টেড ইনস্ট্রুমেন্টাল সফট টিস্যু মোবিলাইজেশন। এটা আমরা বুঝি, এটা নতুন একটা টেকনিক, আমাদের খুব নতুন কোনো টেকনিক না, সব পুরাতন টেকনিকে আমরা একটু বিষয়টা একটু বুঝবো। এটা আমরা বুঝতে চাই কী কারণে সিপি চিকিৎসা করার জন্য আমরা এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে সিপি অনেক টপিক আছে, অনেক রকমের সিপি আছে। আমরা একটা হলো সিজার গেট, একটা সিপি হচ্ছে এরকম সিজার করে হাঁটে, এরকম করে বাচ্চারা হাঁটে, যেমন অনেক ম্যাক্সিমাম বাচ্চারা এরকম করে হাঁটে, হ্যাঁ, ক্রস করে হাঁটে। এই ক্রস বা সিজার এই গেটটাতে নিয়ে আমরা কীভাবে কী করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন এই সিপির অনেকগুলো স্টেজ আছে। ধরো নিউবর্ন 6 মাস, 1 বছর, 1.5 বছর, এই বাচ্চার ম্যানেজমেন্ট আর 13 বছর বাচ্চার ম্যানেজমেন্ট এক হবে না, তাই না? 6 মাস, 9 মাস, 1 বছর এর বাচ্চা যে ম্যানেজমেন্ট তুমি করবা, আর যে বাচ্চার বয়স মনে করো 11 বছর, 9 মাস, 9 বছর, তাদের ট্রিটমেন্ট এক হবে না। আমরা আসলে একটু প্রথম আমরা যে একদম নিউবর্ন 1 বছর বাচ্চারা আমরা কীভাবে চিকিৎসা করব, কি পদক্ষেপ নিব, আমরা সেই বিষয় নিয়ে একটা আলোচনা করি। 1 বছর বাচ্চার যখন তোমার কাছে আসবে, তখন তোমরা লক্ষ্য রাখবে যে হেডটা যেন অ্যালাইন থাকে, হেডটা যেন কোনো টিল্ট না থাকে। ধরো বাচ্চাটা যদি থাকে, ধরো একটা সিপি বাচ্চা যদি আসে, সেই বাচ্চাটা যদি তুমি ঘাটা যদি এরকম থাকে, তাহলে এই অবস্থায় বাচ্চাটা ঘা কী হবে, এদিকে টাইট হয়ে যাবে, এদিকে উইক হয়ে পড়বে, তাই না? কিন্তু তুমি যদি শুরু থেকে বাচ্চার মাকে তুমি গাইড করো যে ঘাড় যেন কোনো দিকে বাঁকা টাকা না হয়, সেদিকে তুমি লক্ষ্য রাখবে, তাহলে বাচ্চার ঘাড়টা আমরা কী হলো, আমাদের সেফ থাকলো। এবার আসো, এই বাচ্চাটার আমরা কি করব, আমরা কোন পজিশনে রাখবো? আমরা সব পজিশনে রাখবো, সুপাইন, সাইড লাইন, কিন্তু আমরা প্রোনের দিকেও আমরা কী করবো, নজর দিব, প্রোন পজিশনের দিকে নজর দিব। তাহলে আমরা ধরো আমরা যদি ঘাটটা যদি আমরা এরকম করে করি, ধরো আমরা যদি ঘাটটা যদি আমরা এই একটা টাওয়ালটা জুম করো, আমরা যদি এই টাওয়ালটা যদি এরকম করে ঘুরাই, রোল করি, হ্যাঁ, আবার ওই পাশটা যদি আমরা এরকম করে রোল করি, ধরো ছোটো বাচ্চা হলে ছোটো টাওয়াল থাকবে, হ্যাঁ। ধর এই অবস্থা যদি আমরা বাচ্চাটাকে এভাবে রাখি, কথার কথা, তাহলে এই বাচ্চাটা মাথাটা যদি এই জায়গায় রাখি, তাহলে এই বাচ্চাটা মাথা ওদিকে গেলে ওদিকে আটকে যাবে, এদিকে গেলে এদিকে আটকে যাবে। এইভাবে বাচ্চার মাথাটা আমরা কী করতে পারি, আমরা একটা অ্যালাইন রাখতে পারি, ঠিক আছে? এবার বাচ্চাটা আমরা কী করব, প্রোন করার চেষ্টা করব। প্রোন করলে আমাদের যে লাভটা হবে, যে প্রোনের ফলে বাচ্চার যে ব্যাক মাসলগুলি স্ট্রং হবে, হ্যাঁ, এবং যে ফ্লেকশন, যে কার্ভেচার, যে একটা পশ্চার হওয়ার দিকে টেন্ডেন্সি, এটা কম হবে। আচ্ছা, কিন্তু প্রোনেও লক্ষ্য রাখতে হবে যে প্রোনেও আমাদের লং টাইম আমরা প্রোনে রাখবো না। লং টাইম প্রোনে রাখলে চেস্টে তার যে আমরা জানি শ্বাস নেই, এই শ্বাস নেওয়ার সময় আমাদের চেস্টটা কী হয়, সামনের দিকে বড় হয় এবং সাইড টু সাইড বড় হয়। তখন তুমি যদি প্রোন করে দাও, তো বাচ্চার তো শ্বাসটা ওই চেস্টটা বড় হবে না। চেস্ট বড় না হলে রেসপিরেটরি স্ট্রেস হবে, বাচ্চাটা ভালো এক্সপান্ড না হলে অক্সিজেন ঠিকমতো যাবে না। এই জন্য বাচ্চাটাকে বেশিক্ষণ প্রোনেও রাখবো না, আবার একদম রাখবো না তাও না, এই প্লাস মাইনাসে আমরা রাখবো। আরেকটা বড় যেটা হয় যে এই সময় বাচ্চার ক্ষেত্রে এই বাচ্চাগুলির এদিকে এই অ্যাডাক্টর মাসেলটা তখন টাইট হয়ে যায়। অ্যাডাক্টর মাসেলটা কী হয়, টাইট হয়, এবং টাইট হওয়ার কারণে এটা কন্ট্রাকচার টাইট হয়ে থাকার কারণে বাচ্চা ফাঁক হয়ে হাঁটতেও পারে না, এবং পাটা থাকে এরকম। এখন এই সাথে এই মাসেলও টাইট থাকে, সাথে টিবিয়ালি সেন্টুরিও টাইট হয় কম বেশি। এই টাইট হওয়ার কারণে বাচ্চাটার ফাংশনাল লেবিলিটি ভালো মতো থাকে না। তাহলে আমাদের যে লক্ষ্য থাকবে যে আমাদের এই অ্যাডাক্টর মাসেল প্লাস টিবিয়ালি সেন্টুরির মাসেল অন্য অন্য জায়গাগুলি যাতে কন্ট্রাকচার না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ, আমরা দেখবো প্র্যাকটিক্যাল সেশনে
যে এই জায়গাগুলিতে যতটুকু সম্ভব আমরা আগের থেকেই এই 1 বছর থেকে যদি আমরা ম্যানেজমেন্টটা দিতে পারি, তাহলে ডে বাই ডে বাচ্চাটার অবনতি কম হবে এবং বাচ্চাটার ফাংশনাল, আমাদের লক্ষ্য কী থাকবে, বাচ্চাটার ফাংশনাল অ্যাবিলিটিটা আমাকে ইনশিওর করা এবং রিস্টোর করা, এবং সেদিকে আমাদের কী করা, বারবার পদক্ষেপ গ্রহণ করা। কারণ আমরা যদি এই প্রথম থেকে যদি আমরা এই ম্যানেজমেন্টটা ঠিক মতো দিতে পারি, তাহলে যে বাচ্চাটা ধরো কথার কথা যদি উইদাউট ম্যানেজমেন্ট থাকতো, সেই বাচ্চাটা কিন্তু স্কুলে যাওয়া মুশকিল হবে। কিন্তু এই বাচ্চাটা কিন্তু ঠিক প্রপার গাইড যদি থাকে, ম্যানেজমেন্ট থাকে, বাচ্চাটা কিন্তু কী হবে, আলহামদুলিল্লাহ স্কুলে গিয়ে 8-10টা স্বাভাবিক বাচ্চার মতো মুভমেন্ট করতে পারে। এখন আমাদের যে নতুন যে টেকনিক, আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাব, তার আগে আমাদের যে ম্যানেজমেন্টগুলি থেকেতে আমরা প্র্যাকটিক্যাল সেশনে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা যে পেডিয়াট্রিক অ্যাসিস্টেড ইনস্ট্রুমেন্টাল সফট টিস্যু মোবিলাইজেশন, এইটা আমরা এই বাচ্চার ক্ষেত্রে আগে করতাম না, আমরা এখন করব। হ্যাঁ, আমরা জানি যে সফট টিস্যু মোবিলাইজেশন বলতে আমরা যেমন ফাঁসা, তারপরে বিভিন্ন মাসেলের ফাঁসা, তারপর যে মাসেল টাইট হয়ে আছে, হ্যাঁ, এখন এই ফাঁসাগুলির মধ্যে সফট টিস্যুর মধ্যে যদি আমরা মোবিলাইজেশনটা করি, যেন আমরা গত ক্লাসে আমরা ভিসারাল ম্যানিপুলেশন করছি, মোবিলাইজেশন করছি, ম্যানিপুলেশন করছি, এখানে আমরা সফট টিস্যুটা যদি বাচ্চার ক্ষেত্রে করি, রিসার্চ বলতেছে যে এইটা খুবই কার্যকর। তুমি নর্মাল একটা বাচ্চার তুমি যদি সাপোজ কাপ মাসেল স্ট্রেচ করো, একটা হ্যামাস্ট্রিং স্ট্রেচ করো, সেই স্ট্রেচের সাথে তুমি যদি এই PAISTM যদি করো, তাহলে অনেক ভালো তুমি আউটপুট পাবা, অনেক ভালো আউটপুট পাবা, এবং বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমার তোর দেখা গেলো যে অন্য নর্মাল স্ট্রেচ করার ক্ষেত্রে যতদিন লাগতো, দেখা গেলো এটা অনেক, দেখা গেলো 3 দিন আগেই যে রেজাল্টটা নর্মাল ক্ষেত্রে 3 দিন পরে পাবা, সেটা তুমি প্রথম দিনেই তোমার একটা সেশনেই পাবা। তাহলে আমরা এটা প্র্যাকটিক্যাল সেশন থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা এই ধরনের এই বাচ্চা ধরো আমরা মডেল বাচ্চা পাই নাই, তাই আমরা বড় একটা মডেল দিয়ে দেখাচ্ছি। এই যে অ্যাডাক্টর মাসেলটা আছে, হ্যাঁ, এই যে অ্যাডাক্টর মাসেলটা যদি এরকম রাখি, হ্যাঁ, এবং এই অবস্থায় কী হবে, মাসেলটা টাইট হয়ে যাবে, তোমার স্ট্রেচ হচ্ছে, তাই না? এবং এই সময় যদি আমরা ওদিকে শিফট করি, তাহলে আরও স্ট্রেচ হবে, যদি এদিকে শিফট করি আমরা আরও স্ট্রেচ হবে। এইটা বাচ্চাদের আমরা অনেকবার করাবো। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, বাচ্চাদের যখন একটু ডেভেলপ করবে, তখন আমরা কি করব, তখন আমরা বাচ্চাকে ধরো কাছে আসছো তুমি, এই সময় বাচ্চাটা আসলে অত বড় মানুষ, পা তো ছোটো থাকবে, তা আমরা পাটা কী করবো, আমরা এরকম শিফট করবো, পাটা উঁচা করো, এরকম, হ্যাঁ, না করো তুমি, এটা দাঁড়ানোর চেষ্টা করবো আর কি, বুঝছো কথাটা? বড় মানুষ তো, পাটা আমরা কি করব, পাটা এমনি রাখো, আমরা এটা সোজা করব। এই সময় এই বাচ্চাটার এই আপার ট্রাঙ্কের ওয়েটটা 2 হাতে চলে যাবে। ধরো একটা বাচ্চা দাঁড়াইতে পারতেছে না, পারবে কিন্তু এখন সেই লেভেলে যায় নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই পাটাকে সোজা করে দিব, এবং আপার ট্রাঙ্ক, এই লিম্পের ট্রাঙ্কের হেডের হেডের ওয়েটটা আমরা হাতে দিব। তাহলে যখনই ওয়েটটা শিফট হয়ে হাতে যাবে, আস্তে আস্তে বাচ্চাটা কী হবে, ধীরে ধীরে দাঁড়াতে থেকে সক্ষম হবে। এটা দ্বিতীয় দিকে আমরা নজর দিব। এবার চিথক যেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার, যেটা আমাদের এক সহকর্মী যেটা বলতে চাইলো, যে একটা পেশেন্টের ক্ষেত্রে আমাদের বাচ্চাটা অনেক কমপ্লিকেটেড হয়ে আছে, ও বললো যে ওই পজিশন করতে গেলে 4টা লাগবে। তো এটা সত্যি কথাই, কিন্তু তারপরেও মানে আমরা যেটা নর্মাল একটা গ্রোথের ক্ষেত্রে কী করবো সেটা আমরা দেখাচ্ছি, কিন্তু যে বাচ্চাটা কমপ্লিকেটেড নিয়ে আসবে, তার কিন্তু অনেক কিছুই প্রেজেন্ট হয়ে আসবে, এবং কোনো পেশেন্টই কিন্তু আমাদের একটা বিষয় নিয়ে আমাদের কাছে আসে না, অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে। অতএব সে যখন যেরকম পাওয়া যাবে, তখন সেই কন্ডিশনটা অ্যাসেসমেন্ট করার পর যেটা পাবো, সেটা ধরে আমরা কাজ করব। তো এখন যে কথা আমরা বলছিলাম, যে এই PAISTM এটার ক্ষেত্রে আমাদের ওই টেকনিকটার ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে সফট টিস্যু, হ্যাঁ, এখন ধরো যে আমাদের এই বাইসেপ মাসেল, হ্যাঁ, এই বাইসেপ মাসেলটা কাজ কি, তোমার এলবো ফ্লেক্স করা, তাই না? তাই এখন নর্মালি যদি আমরা এই ক্ষেত্রে নর্মালি বাচ্চাটা আমরা কী করতাম, আমরা বাচ্চাটাকে এরকম স্ট্রেচ করতাম, ধরো এরকম হয়ে আছে, তাহলে এটাকে আমরা স্ট্রেচ করতাম বা করি। আর এই কাজটাই আমরা কি করব, প্রথম আমরা একবার প্রথমেই স্ট্রেচ করব না, হ্যাঁ, আমরা এটাকে কী করবো, আমরা লোশন দিয়ে এই ইনস্ট্রুমেন্ট বিভিন্ন স্টাইলের হয়, তা আমরা বলবো যে আমাদের অত ইনস্ট্রুমেন্ট ওই পর্যায়ে আমরা ওইরকম ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করব না, আমাদের হাতের কাছে যা আছে সেটা দিয়ে আমরা রুগীদের অ্যাডভাইস করব, গার্জিয়ানদের অ্যাডভাইস করব। হ্যাঁ, এখন এত ইনস্ট্রুমেন্টের দাম অনেক বেশি, 3,500-4,000 টাকা 4,000 টাকার মতো লাগে, তো ওগুলো একটা পেশেন্টের কেনাও ডিফিকাল্ট হয়ে যাবে। অতএব আমরা সেটা বলবো না, আমরা এটা ধরে আমরা কী করব, আমরা আস্তে আস্তে খুব সফট করে আমরা কী করব, আমরা এরকম সফট টিস্যু মাসাজ করব। মাসাজ মানে কি, তোমার মোবিলাইজেশন করবো, টিস্যু মোবিলাইজেশন, ফাঁসাটাকে।
হ্যাঁ, এই বাচ্চার স্কিন তো আরও পাতলা হবে, আমরা খুব আস্তে আস্তে করবো। ব্যথা পাচ্ছ? হ্যাঁ, আমরা খুব আস্তে আস্তে করবো সেটা। এবং এটার পাশাপাশি এটা করতে থাকবো, সেই পাশাপাশি আমরা কী করবো, স্ট্রেচও করবো। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে এটাও থাকবে, এটাও আমরা করতেছি, যদি পারি কাউকে দিয়ে করবো, অথবা আমি নিজে নিজে এটা করবো, সাথে আমি কী করবো, আমি আস্তে আস্তে স্ট্রেচও করতে থাকবো সাথে সাথে। এখন এই ট্রিটমেন্টে আমার দৃষ্টিতে, আমার অভিজ্ঞতা বলে অনেক ভালো কাজ করবে, অনেক ভালো কাজ করবে। তার কারণ হচ্ছে যে আমরা নিজেরাও প্র্যাকটিক্যাল করে দেখেছি যে সফট টিস্যুর ক্ষেত্রে আমাদের এই ডিটিএফ এমএফআর অনেক ভালো কাজ করে। সেই সাথে যদি আমরা এখন বাচ্চাটার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি, নর্মাল যেই স্টেজ করার পরেও যদি এটা করি, ওইটার সাথে যদি এটা অ্যাড করি, বেশ ভালো রেজাল্ট পাবো আমরা। আচ্ছা, এখন আমরা এটা কোথায় দিব? বডির অল ওভার যেখানে যেখানে প্রয়োজন বোধ করবো সেখানে আমরা দিব। সব বাচ্চার প্রবলেম তো একরকম হবে না। যার যেরকম, যেমন আমাদের কাছে কালকে যে বাচ্চাটা, সেই বাচ্চাটার হাতটা কিন্তু যথেষ্ট প্রোনেটর টেরিস মাসেল অত্যন্ত টাইট, তাই না? এবং তার বাইসেপও টাইট, এবং তার ট্রাইসেপও অনেকটাই টাইট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, ট্রাইসেপের ক্ষেত্রেও করবো। হ্যাঁ, ধরো একটু কাছে আসো, আমার কাছে আসো। তাহলে ট্রাইসেপের ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা প্রথমে একটু করে নিব আমরা এরকম। হ্যাঁ, এখন ধরো এই ট্রাইসেপের কাজ কি, এলবো এক্সটেন্ড করা, তাই না? তাহলে যখন এটা করবো তখন আমরা হাত কী করবো, আস্তে আস্তে আমরা এক্সটেন্ড করবো। এখন দেখা গেল যে যেখানে ধরো বাচ্চাটা এই পরে আর আসে না, আমরা সেই সময় আমরা কী করবো, আমরা ধরে অ্যাসিস্ট করে আমরা কী করবো, আমরা এক্সটেন্ড করে দিব। ঠিক আছে? এখন ধরো ঘাড়, হ্যাঁ, কাছে আসো। হ্যাঁ, এখন তো ঘাড়ের এই বাচ্চাটার ধরো এই পাশের মাসেল টাইট, যার ফলে ঘাড়টা এরকম হয়ে আছে। এখন আমরা কি করতে পারি, আমরা এই আপার ট্রাপিজিয়াস মাসেলকে আমরা কি করতে পারি, আমরা এই টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, ধরো আমরা এরকম করে এরকম করতে পারি। করে আস্তে আস্তে এটা করবো, আর আস্তে আস্তে আমরা ওদিকে স্ট্রেচ করবো। ঠিক আছে? সে অনুরূপভাবে আমরা কি করব, আমরা কাপের ক্ষেত্রেও করবো। উপর হও, এটা খুব বেশি আমাদের জরুরি। প্যান্টটা উঠাও। ধরো কাপ মাসেলের বাচ্চাটা ইউজুয়ালি কি হয়, তোমার পাটাগুলো এরকম থাকে তো, তাই তো? তাহলে এটা টাইট থাকে, তাই তো? এখন তুমি কি করবা, তোমরা এই ক্ষেত্রে তোমার পুরা কাপ মাসেলটাই তুমি এরকম করে করতে থাকবা, করে একদম এই পর্যন্ত নিয়ে আসবে। হ্যাঁ, একদিকে করতেছি দেখলাম। এখানে ওই থিরুই যে তোমার ওই মায়োফ্যাসাল রিলিজের যে টেকনিক, যে আমাদের ওয়ানে ওইদিকে যাইতে হবে, এটা এখানে ওইরকম না। এটা টেকনিকটা, এটার আমাদের লক্ষ্যটা অন্যরকম। আমরা এখানে সফট টিস্যুকে কী করছি, মোবিলাইজেশন করতেছি। এখানে যে ফ্লুইড হার্ডে নিতে হবে, এই থিওরি এখানে অ্যাপ্লাই না এরকমভাবে। এখানে দুইটা নিতে পারবো তুমি, সমস্যা নেই। হ্যাঁ, ফ্লুইড লক্ষ্য নয় এখানে। এখন ধরো এরকম করতেছো, এক হাতে এরকম করতেছো, আর এক হাতে কি করতেছো, তোমরা এরকম ভাবে টানতেছো। ঠিক আছে? তাহলে মূলত আমাদের এই সিপির যে আগে যে ম্যানেজমেন্ট আমরা দিতাম, এখন তোমাদের অনেক দিন যাবো তোমরা এই ফিল্ডে কাজ করতেছো, সবারই মাশাআল্লাহ কম বেশি অভিজ্ঞতা আছে, কারো বেশি কারো কম, কারো উপলব্ধি কম বেশি হতে পারে। তোমরা যেটা বাচ্চাটা ধরার ক্ষেত্রে মনে রাখবা যে এখানে আমাদের লক্ষ্য থাকবে যে স্ট্রেচ করা। কেন স্ট্রেচ এখানে মূল? কারণ বাচ্চাটা যখন এরকম থাকবে তখন বাচ্চাটার অনেক স্ট্রেচ হয়ে যায়, ব্যাকটাও অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, সে ব্যাকটার প্রবলেমে ব্যাকের দিকেও তোমাদের নজর দিতে হবে। যেমন এই বাচ্চাটা দেখলাম আমি, হ্যাঁ, এই বাচ্চাটার
যখন হাঁটে তখন বাচ্চাটা খুব আঁকায় বাঁকায় পুরা কোর মাসেল ব্যাক মাসেল তোমার একটা পজিশনে আছে। সেক্ষেত্রে ব্যাকে আমরা যে 6টা কাজ করি, আমরা ব্যাকের ডিটেপ করি না আমরা, তো এখানে আমরা কি করব, আমরা এই ব্যাকেও আমরা ডিটেপ করব, এটা এই টেকনিক অ্যাপ্লাই করব। এখন এখানে কোনভাবে কতটুকু করব, হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আমরা আড়াআড়ি টানবো না, হ্যাঁ আড়াআড়ি টানবো না, আমরা এরকমই টানবো, কিন্তু এদিকে বেশি যাব না, কারণ এদিকে তো আমাদের এখানে কি মাসেল, এখানে তোমার লেটিস মাস ডরসাই আছে, তারপরে তোমার কোয়াড্রেটাস লাম্বোরাম আছে, হ্যাঁ থোরাকোলামার ফাসা আছে, অত বেশি দিকে যাওয়া যাবে না, আমরা ওদিকে থাকলাম, স্পাইন তো যাবো না এই বরাবর, আমরা এই পর্যন্ত করতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু বাচ্চাদের স্কিন অত্যন্ত পাতলা, এই বিষয়ে খুব সাবধানে করতে হবে, তা নাহলে ইরোশন হয়ে যাবে। ইরোশন হয়ে গেলে কিন্তু লাল হয়ে গেলে, ছিলে গেলে কিন্তু এরপরে রুগীর কাছে তোমরা দুই পাশে করবা। খুবই সিম্পল টেকনিক, আমার মনে হয় একটু ধৈর্য লাগবে, হ্যাঁ হয় কি যে আমাদের আসলে অনেক রুগী মতো থাকে একসাথে, অনেকগুলো 3-4টা রুগী এসে পড়লে তখন আমাদের ধৈর্য আমরা রাখতে পারি না, তাই তো, কিন্তু এখানে ধৈর্য চ্যুতি ঘটানো যাবে না। তাহলে এই হচ্ছে কথাবার্তা, আমরা এগুলো করব, হ্যাঁ। আর ওই যে বললাম যে মূলত কি হয়, আমাদের অ্যাডাক্টর মাসেল টাইট হয় বেশি, গ্লুটিয়াস ম্যাক্সিমাম কিন্তু টাইট হবে, এটাও স্ট্রেচ করতে হবে, পাইরিফর্মিস টাইট করতে হবে, হ্যাঁ। এবার টেকনিকে তোমার যে ট্রেনিংয়ে গেলাম, দেখলাম যে সেখানে স্যারেরা একটা বিষয় গুরুত্ব দিল যে রোটেশনাল মুভমেন্ট খুব গুরুত্ব দিল স্যারেরা। রোটেশনাল মুভমেন্ট বলতে যেমন ধরো তুমি আমার কাছে আসো একটু, হ্যাঁ ধরো এরকম আছে, হ্যাঁ এখন আমরা ধরো এটা তুমি ওদিকে নাও, হ্যাঁ নরম নাও, ওদিকে নরম নাও, ওদিকে নাও নরম নাও, ওদিকে নাও, রোটেশনাল না এটা। আমরা এটা কি করি, আমরা করি পারিফর্মিস, মনে আছে তোমাদের, আমরা কি পারিফর্মিস করি না, আমরা যেটা করি আমরা কোন লক্ষ্যে নিয়ে করি, হ্যাঁ এক পায়ে করি, উনি দুই পায়ে করছে, কিন্তু আমরা দুই পাশেই করবো, উনি যেভাবে দেখেছে আমরা দেখলাম, আমরা দুই পাশেই আমরা আমাদের মতো করে করবো। এখন ওইটাকে উনি দেখাইছে রোটেশনাল মুভমেন্ট, বাট আমরা তো পারিফর্মিস করি। তো পাইরিফর্মিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যে একটা পা যখন আমরা এটা কি করি, তোমার এক্সটার্নাল রোটেশন বা ইন্টারনাল রোটেশন যেটা করি, শুধু কি একটা মাসের কাজ করে তা তো না, এখানে আমাদের লক্ষ্য থাকে পাইরিফর্মিস, কিন্তু এর সাথে কি হয় অবট্রুটর ইন্টারনাস এক্সটার্নাস। আমি বলতেছি না যে ইন্টারনাসে এক্সটার্নাসে এই রোটেশন, সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আমাদের একটা পা, আমাদের যে এই ফিমারটা, যে হিপ জয়েন্টের যে মিডিয়াল রোটেশন, লেটারাল রোটেশন বা ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশনে শুধু কি পাইরিফর্মিস মাসেল ইনভলভ না, সাথে কি দায়ী, সেই সাথে অবট্রুটর ইন্টারনাস, অবট্রুটর এক্সটার্নাস, এই মাসেলগুলিও দায়ী, আরও অনেকগুলি মাসেল দায়ী আছে। যে আমরা বাচ্চা যখন আমরা সিপি বাচ্চা যখন হ্যান্ডেলিং করবো, তখন তার গেট ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা নজর দিব। প্রথম আর্লি স্টেজে আমরা গেট ট্রেনিং দিব না, কেন দিব না, কারণ আর্লি স্টেজে যদি গেট ট্রেনিং দেই, তাহলে বাচ্চা যদি লিমিটেড থাকে, সাপোজ মনে করো যে অ্যাবডক্টর মাসেলগুলো টাইট হয়ে আছে, ও তো এরকম টানতেছে, ওদিকে এই মাসেলগুলো টাইট হয়ে আছে, এদিকে সস মাসেল টাইট হয়ে আছে, তুমি এই অবস্থায় বাচ্চার গেট ট্রেনিংটা ভালো হবে না। কেন আসবে না, বাচ্চা এরকম করে আসবে, এটা তুমি কোনো আউটপুট পাবা না, ওর কোনো সামারি পাবা না, ওর কোনো ভালো রেজাল্টও আসবে না। এই জন্য আমাদের প্রথম দিকেই আমরা বাচ্চাকে গেট ট্রেনিংয়ে যাব না, আগে এই জায়গাগুলিতে ঠিকঠাক করে নিব, এবং সবসময় লক্ষ্য রাখবো বাচ্চার মাকে এই স্ট্রেচিং এবং এই যে বললাম PAISTMটা বাচ্চার মাকে ভালো করে শেখানোর জন্য। বাচ্চার মা যদি ভালো করে এগুলো অ্যাপ্লাই করতে পারে, তাহলে আগের থেকে যখন এই লিমিটেশনটা ওভারকাম হবে, তারপর গেট ট্রেনিং দিলে বাচ্চাটা আউটপুট আমরা ভালো পাবো। অতএব আমরা এই চিকিৎসা করার ক্ষেত্রে কোথায় লিমিটেশন আমরা বের করব, এবং সে টু দ্য পয়েন্টে সে জায়গায় আমরা স্ট্রেচ করব, সেই জায়গায় আমরা PAISTM ভালো মতো অ্যাপ্লাই করবো, তারপর ফাংশনাল করবো। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।